আপনি কি শহরে নতুন বা আপনি কি শহরে আসতে চাচ্ছেন বা শহরে আপনি কিভাবে আসবেন? হ্যাঁ বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি বলে নিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন এবং নতুন এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি একটা সাজেস্ট করব, প্লিজ চ্যানেলটা গ্রো হওয়ার জন্য আপনারা সবাই লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অল করে রাখুন। কেননা নেক্সটের ভিডিওটি পেতে আপনাকে সুবিধা হবে। বাংলাদেশের প্রতিটা পরিবার থেকে কোনো না কোনো ছেলে শহরে আসার জন্য খুবই উদ্যোগী হয়, এবং আপনার বাড়ি যদি গ্রামে হয় নিশ্চয়ই ভাবতে পারতেছেন যে শহরের জীবনযাত্রা এত কোনো পরিবর্তন এবং গ্রামের জীবনযাত্রা এত কোনো দুর্বল। হ্যাঁ, গ্রামের রাস্তাঘাট আমরা যদি দেখি অনেক দুর্বল থাকে, সেখানে চলাফেরার জন্য অনেক কষ্ট করতে হয়। সেখানে একটা ভালো কোনো জিনিস, ভালো কোনো প্রোডাক্ট পেতে হলে তার পরিবর্তে আমরা যদি শহরে দেখি, শহরের জীবনযাত্রার মান খুব ভালো, সেখানে সবসময় আপডেট থাকে এবং অনেক ভালো কিছু করতে হলে আমাদের শহরে আসতে হবে। তার আগে আমি বলে নিই যে সম্প্রতি যে তথ্যবহুল থেকে জানা যায় যে শহর এবং গ্রামের পরিস্থিতি থেকে সবচেয়ে এগিয়ে থাকে শহরের লোকজন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আপনার সাময়িক পড়ালেখা শেষ করার পরে এই শহরে আসতে চাচ্ছেন এবং শহরে থেকে আপনার জীবনযাত্রার মান পরিবর্তন করতে চাচ্ছেন এবং আপনার ফ্যামিলিকে কিছু সাহায্য করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি। হ্যাঁ, আপনি যদি ক্লাস 10 ইন্টারের পরে যদি শহরে আসতে চান, সেটা আপনার জন্য সবচেয়ে বেটার হয়। বা আপনি যদি শহরমুখী হন, তাহলে আপনি জীবনের অনেক কিছু বিষয় বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি গ্রামে থেকে অনেক বিষয় বুঝবেন না, বা গ্রাম্য ভাব থাকলে আপনি অনেক কিছু বিষয় বুঝতে পারবেন না। আজকে আপনি গ্রামে জীবনের অর্ধেক সময় যদি ব্যয় করে শহরে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে শহরের লোকদের সাথে কীভাবে চলতে হয় এবং কোথায় গেলে কী করতে হয়। তার আগে আমি বলি, আপনি যদি গ্রামে থেকে শহরে প্রথম আসেন, তার আগে আপনার ভাবতে হবে আপনি কিভাবে আসবেন। আপনাকে যদি ফার্স্ট অফ অল বলা হয়, আপনাকে যদি আপনার ফ্যামিলি যদি গ্রামে শহরে পাঠিয়ে দেয় বা আপনার ফ্যামিলির চাহিদায় আপনি যদি তাদের সহযোগিতায় যদি জায়গায় আসেন বা শহরে যদি আসেন, তাহলে আপনার সবচাইতে লস হবে। সেটা হচ্ছে যে শহর আপনাকে চেনাবে, শহর আপনি চিনবেন না। বললাম যে আপনি যদি আপনার ফ্যামিলির চাহিদার জন্য নিজে যদি যে কোনোভাবে শহরে আসতে পারে, তাহলে আপনার সবচেয়ে বেশি ভালো হবে। আপনি আগে নিজের মনোবল ঠিক রাখেন, নিজের মনোবল ঠিক রেখে নিজের ইচ্ছায় শহরে চলে আসে। রাস্তাঘাট, চলাফেরা, এগুলো আপনাকে সহযোগিতা করবে আপনার মাইন্ড। আপনি প্রথমে এসে নতুন জায়গায় পরিচিত হবেন এবং কাউকে চিনবেন না, কাদের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয়, কাদের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, কাদের সঙ্গে কীভাবে মিশতে হয় এবং কোথায় গেলে আমি সেফে থাকতে পারি, সেই বিষয়টি। বর্তমানে শহরের আনাচে কানাচে অনেক লুটপাট, অনেক ডাকাতি, অনেক চুরি ছিনতাই এগুলো হয়। তো সবাইকে সাবধানে থাকতে হবে। আপনি যদি প্রথমে ঢাকায় আসেন, তো সর্বপ্রথম আমি বলবো আপনি একটা ছোট চাকরি করুন, ছোট জব করুন। জব করার পাশাপাশি আপনি ভাবেন যে কিভাবে আগানো যায়। আস্তে আস্তে পরিচিত হয় সেই চাকরি থেকে আপনি কিভাবে বুঝবেন যে এর চাইতেও একটা ভালো চাকরি আছে। আপনি যদি গ্রামেই সবসময় থাকেন, তার মানে বোঝা গেল যে আপনি গ্রামে থেকে আপনার যে বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে সবসময় মিশবেন। আপনার ব্যবহার, আপনার কালচার আপনাকে নতুনভাবে কিছু শেখাতে সাহায্য করবে না। আপনি যে কোনো মাধ্যমে শহরে আসলেন, শহরে আসার পরে আপনি একটা রুম ঠিক করলেন, আপনি আপনার 3 বেলা খাওয়া এটা ঠিক করলেন। ঠিক করার পরে আপনার যে মেসের লোকজন থাকবে তাদের সঙ্গে মিশতে হবে। আপনাকে মিশার ক্ষেত্রে আপনার অনেক পরিস্থিতির শিকার হতে হবে। যেমন ঢাকা শহরে সবচেয়ে মেইন সমস্যা যে মাদকাসক্তিকে আপনাকে না বলতে হবে। ধর্মের প্রতি আপনাকে অনুরাগী হতে হবে। আপনি ঢাকা শহরে এসে যদি নিজেকে সবসময় চালাক হিসেবে রিপ্রেজেন্ট করেন, তো আপনি সবচেয়ে ঠকে যাবেন। আপনি সবসময় নিজেকে বোকা এবং সরল স্বাভাবিক হিসেবে সবার সামনে উপস্থাপন করুন। আপনি যদি এই বিষয়টা নিয়ে সবসময় যদি র্যাগিংয়েও যদি থাকেন, তবু আপনার জন্য সেটা মন্দ নয়, সেটা ভালো। শহরে আসলে আপনি যে সমস্যার সম্মুখীন হবেন তা হচ্ছে, ফার্স্ট অফ অল আপনার প্রধান সমস্যা হবে নেশাগ্রস্ত হওয়া। কারণ গ্রাম থেকে যখন অনেক ছেলেপেলে ঢাকায় প্রথম আসে, তারা সবচাইতে বেশি নেশাগ্রস্ত হয়। সেকেন্ড প্রবলেম হচ্ছে জিনায় লিপ্ত হওয়া। এই বিষয়টি একটু শুনতে খারাপ লাগলেও এটা হচ্ছে যে প্রধান সমস্যা। কেননা যারা যেই ছেলেরা অবিবাহিত হয়ে ঢাকায় আসে, তারা সবচাইতে এখানে ফ্রি সময় পায় এবং ফ্রি সময় পেয়ে বিভিন্ন মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টা করে এবং তাদের সঙ্গে লিপ্ত হয়ে অনেক জেনা ব্যভিচারী করে থাকে, যাকে আমরা নির্যাতন বলতে পারি। বিভিন্ন মেয়েদের সাথে
খোলামেলা পরিবেশে থাকতে চায় এবং তারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়। তাই আমি বলবো যারা ঢাকায় প্রথম আসতেছেন এই বিষয়টিকে সবচাইতে বেশি গুরুত্ব দিবেন। এরপরে 3 নম্বর সমস্যা হচ্ছে যে আপনি যেখানে চলাফেরা করেন না কেন ঢাকায়, তো আপনাকে আপনার জিনিসপত্র সাবধানে নিয়ে থাকতে হবে। আপনি আজকে রাস্তাঘাটে চললেন, যে রাস্তা আপনি কিছু চিনেন না, লোকজন কেউ চিনেন না, তো আপনি কীভাবে হ্যান্ডেল করবেন সব কিছু আপনার নিজের দায়িত্বে। হ্যাঁ, তাই বলছি আপনার স্মার্টফোন, আপনার জিনিসপত্র, আপনার ওয়ালেট, আপনার কিছু প্রয়োজনীয় জিনিস সব কিছু আপনার নিজের দায়িত্বে রেখে সব সময় সাবধানে রাখুন। একটা সমস্যা হচ্ছে যারা গ্রামে থেকে শহরে আসে তারা বাড়িতে যোগাযোগ একদম বন্ধ করে দেয়। তাই আমাদেরকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, যারা শহরে আসেন তারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আগে আব্বু আম্মুর সাথে সুন্দরভাবে কথা বলবেন, তারপরে বাকি কাজটা শুরু করবেন। সকালে যখন আপনার আব্বু আম্মুর সাথে কথা বলবেন তখনই আপনার মনটা হালকা হয়ে যাবে। আপনি এখন শহরে আসছেন কিসের জন্য? টাকার জন্য, তাই তো? হ্যাঁ, আপনি যদি প্রথম টাকার জন্য আসেন তাহলে আপনাকে কিছু অপেক্ষা করতে হবে। আমার ম্যাক্সিমাম বন্ধু যখন ঢাকায় আসতে চায় তারা অবশ্যই আমাকে বলে, এ বন্ধু একটা জব আছে, আমাকে প্লিজ বলবি যে একটা জব নেওয়ার জন্য। আমি জব নিয়ে দেওয়ার জন্য কেউ না। তখন আমি ওদেরকে যখন বলি যে বন্ধু তোমরা এসে এখানে 1 থেকে 2 মাস আগে থাকার ব্যবস্থা আমি করে দিব, তো আদারওয়াইজ অনেক কাজের ওয়ে আছে, তো এখানে এসে দেখো কাজ হতে পারে। তো ওরা এই রিস্কটা নিতে চায় না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন ঢাকায় আসবেন কোনো কাজের জন্য 1 মাস 2 মাস অস্বস্তিকর ফিল করে যখন চাকরি পাবেন না, তখন প্লিজ আপনি চলে যাবেন না। আপনি এখানে থেকে 1টা মাস 2টা মাস, পারলে আপনি 3 মাস এখানে ট্রাই করুন। ট্রাই করে যে কোনো একটা জব আপনার কাছে মিলতে পারে। আপনি যে ছেলেটার নাম পরিচয় ছাড়া আর কিছু জানেন না যে তার বাড়ি কোথায়, তার এখানে কে আছে, তো তাকে বিশেষ করে টাকা জিনিসটা তাকে ধার দিবেন না। সেটা আপনার 100 টাকা হোক, সেটা 500 টাকা হোক, সেটা 1000 টাকা হোক, ধার দিবেন তো আপনি ঠকবেন। শহরে এসে আপনি যেই কাজটি করবেন ওই কাজটিতে আপনার সপ্তাহে 6 দিন 7 দিন বা এরকম ডিউটির পরে যেদিন আপনি বন্ধ পাবেন সেদিন প্লিজ আপনি দয়া করে রুমের ভিতরে আবদ্ধ থাকুন। আপনি বন্ধু বান্ধবের প্ররোচনায় নিয়ে আপনি আশেপাশে ঘুরতে চান না, কেননা ওই বন্ধু বান্ধবগুলোই আপনাকে ঠকাতে পারে, আপনাকে ছিনতাইকারীদের হাতে ধরে দিতে পারে এবং তারাই আপনাদেরকে খারাপ অভ্যাসে গড়ে তুলতে পারে। সঙ্গদোষে দোষে কথাটা অবশ্যই ঠিক। তাই আপনি যতটা সম্ভব আপনি আপনার রুমে আবদ্ধ থাকবেন এবং আপনি যে জায়গায় থাকবেন সেই জায়গায় মেস মালিকের সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন। তারা যেন বুঝতে পারে যে আপনার ফ্যামিলি, আপনার পরিবার আপনাকে কখনো ভুল শিক্ষা দেয়নি। আপনি শহরে কিভাবে আসবেন এই কথাটা কি আপনি ভাবছেন? যদি না ভেবে থাকেন তো এই কথাটা আপনি শুনে নিন। শহরে আপনি যখন প্রথম আসবেন তখন আপনার কাছে যদি 100 টাকা যদি না থাকে, ধরেন আপনার কাছে 50 টাকা আছে, 60 টাকা আছে, ডাজন্ট ম্যাটার। আপনি আগে রুম থেকে সব কিছু ব্যবস্থা করে বাড়ি থেকে যদি আপনার সবার সম্মতে যদি আসতে পারেন তো ভালো। আর যদি আপনার একাডেমিক পড়ালেখা শেষ হওয়ার পরে ফ্যামিলির অবস্থা থেকে আপনাকে যদি নিজের শহরে আসতে হয় তাহলে আপনাকে বলবো আমি সবচেয়ে বেটার হবে। তো আপনার কাছে যদি কোনো টাকা না থাকে, উইদাউট 100 তারপরে 100 150 এত টাকা হলেও আপনার চলবে। প্রয়োজনীয় জিনিস নিয়ে বের হওয়ার পরে আপনার কিছু ফ্রেন্ড সার্কেলকে সহযোগিতা নিয়ে তাদেরকে যদি আপনি বিষয়টা বলতে পারেন, তারা আপনাকে জীবনও হেল্প না করে থাকতে পারবে না। তো ওইটুকু নিয়ে আপনার প্রথম যে থানা আছে সেটা পাড়িয়ে আসার পরে আপনি রওনা হন ঢাকার উদ্দেশ্যে। গাড়িতে যে আপনি চড়বেন, চড়ার পরে যে কোনো আপনার ব্যবস্থা একটা হয়ে যাবে। তারপরে মাঝপথে এসে আপনি সুন্দর করে বাড়িতে আব্বু আম্মুকে কল দিয়ে বলেন যে আব্বু আম্মু আমি তো ঢাকা শহরে চলে আসছি, তোমরা কিছু মনে নিও না, আমি পালিয়ে আসিনি, আমি তোমাদেরকে বলে যাচ্ছি, তো বাড়ির সমস্যাটার জন্য আমি চলে যাচ্ছি। আমি অবশ্যই সামনে একটা জব বা একটা কাজ খুঁজে তোমাদেরকে কল দিব এবং রেগুলার আমাদের কথা হবে, তারপর আমি বাড়ি ফিরবো, তার আগে আমি বাড়ি ফিরবো না। এতে আপনার লাভটা কী হবে আমি বলি। যখন এই কথাটা আপনি আপনার ফ্যামিলি আব্বু আম্মুকে বলবেন, প্রথম অবস্থায় আপনার আম্মু খুব কান্নাকাটি করবে, তো আশেপাশের লোকজন অনেক খারাপ বলবে। তো আপনার আম্মু যে কান্নাকাটি করবে, তারপর আপনার আব্বু আপনার সাথে কথা বলতে চাইবে না। তারপর যখন আপনার চাকরি হবে, ছোট একটা চাকরি, তখন আপনার ফ্যামিলি থেকে আপনার বড় ভাই হোক বা আদারওয়াইজ যে কোনো জন হোক আপনাকে খারাপ কমেন্ট করবে, বলবে যে এই ছোট চাকরির জন্য তুই ঢাকায় গেছিস, তোর পড়ালেখা শেষ, ওদের অনেক কিছুই। তো এই মনোবলটা নিয়ে আপনি যখন শহরে আসবেন
আসার পরে আপনার অনেক কষ্ট সহ্য করতে হবে। প্রথমত আপনার থাকার জায়গা, তারপরে খাওয়ার টাকা, আপনি কি খাবেন না খাবেন, কোথায় জব করবেন, এইগুলো বিষয়ে আপনাকে অনেক কিছু শিখতে সাহায্য করবে। তো সবশেষে আমি বলতে চাচ্ছি যে আপনি যদি শহরে প্রথম আসেন এবং আসার জন্য যদি মনোবল তৈরি করেন, তো আপনার যেগুলো বিষয়ে আপনার সবচাইতে বেশি প্রয়োজন হবে, প্রথম আপনার প্রয়োজন হবে কিছু টাকার সংকট। হ্যাঁ বন্ধুরা, আপনার অনেক টাকার প্রয়োজন হবে ঢাকা আসার পরে। তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে আপনাকে তৈরি করতে হবে মনোবল। আপনার যদি মন মানসিকতা যদি সেরকম প্রস্তুত যদি না হয়, তাহলে আমি বলবো আপনি আর একটু সময় নিয়ে তারপরে শহরে আসেন। তারপর আপনার দরকার হবে একাকিত্ব। ঢাকায় আসার পরে আপনাকে থাকতে হবে একাকিত্ব, এবং একাকিত্বকে আপনাকে মানিয়ে নিতে হবে। তারপরে সমস্যা হবে আপনার পোশাক। ঢাকায় আসার পরে আপনার ভালো কোনো পোশাক নেই, এই বিষয়টা যেন আপনাকে মাথা না ঘাবড়ায় যে আমার ভালো পোশাক নেই। আমার অনেক কিছু ভালো ভালো পোশাক আমার বন্ধুবান্ধবরা রুমমেটগুলো পড়তেছে, আমি পড়তে পারতেছি। সবচেয়ে বেশি আপনাকে হেল্প করবে বিহেভিয়ার। আপনি যদি ঢাকা আসার পরে মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করতে পারেন, তো আপনি প্রতি ক্ষেত্রেই আপনি ভেঙে পড়বেন, আপনাকে সবাই খারাপ বলবে, আপনাকে সবাই মিশতে চাইবে না। তো আপনার মন মানসিকতাকে একদম দুর্বল করে দিবে। তারপরে সেটা লাগবে, সেটা হচ্ছে যে আপনার রুম। ঢাকা আসার পরে আপনার কোথায় থাকবেন, কোন জায়গায় গেলে ভালো হবে, কোন মেসটা ভালো, এবং কোথায় রুম একটু বেটার আছে বা খারাপ হলেও সেখানে লোকজন খুব ভালো আছে, এই বিষয়টা আপনাকে রাখতে হবে। তারপরে আপনার সবচেয়ে বড় যেটা হচ্ছে যে খাবার। ঢাকা আসার পরে আপনি একবেলা খেয়ে আরেকবেলা কী খাবেন সেটা আপনাকে ভাবতে হবে যে আমি খাবার কি খাবো। তারপরে আপনাকে পরিস্থিতির শিকার হতে হবে হতাশা। ঢাকা আসার পরে আপনি অনেক কিছু বিষয়ে ভাববেন যে আমার বাড়িতে থাকলে এটা ভালো ছিল, বা আমার বন্ধুরা এটা করতেছে, আমার বন্ধুরা আজকে অনেক ভালো জায়গায় চলে গেছে। আপনাকে হতাশাগ্রস্ত হয়ে পড়তে হবে, এটা আপনাকে সামলিয়ে নিতে হবে। তারপরে আপনাকে বাদ দিতে হবে নেশাগ্রস্ত। ঢাকা আসার পরে আপনি অনেক ছেলেমেয়েদের সাথে মিশে নেশাগ্রস্ত হতে পারেন। এই জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি ট্যাকেল দিতে হবে যেন আপনি যেন নেশাগ্রস্ত না হোক। তারপরে আপনার লাগবে ব্যভিচার। ঢাকায় এসে আপনি নতুন নতুন মেয়েদেরকে দেখে, বা আপনার কর্মস্থলে অনেক মেয়ের আশেপাশে সঙ্গ পেয়ে, বা আপনার বন্ধুরা ব্যভিচার করতেছে, আপনিও তার সাথে জড়িয়ে পড়লেন, আর 200-400 টাকা পাওয়া যাচ্ছে তাদের সঙ্গে আপনি মিশে চলে গেলেন, এটা কখনোই করা যাবে না। আপনি নিজ থেকে ভালো থাকবেন। তারপরে আপনার লাগবে যে সব সময় সবার সঙ্গে কিভাবে চলা যায়, সবার সঙ্গেই আপনার মিশে থাকতে হবে, এবং খারাপ হোক ভালো হোক সবাইকে নিজের দিক থেকে ভালো ভাবতে হবে। আপনি ভাববেন যে একজন চোর সবসময় সবাইকেই চোর বলে দাবি করে, এবং একজন হুজুর সবসময় তার আশেপাশে সবাইকে ভাবে যে এরা সবাই ভালো লোক। তো আপনি যেমন আপনার সাথে আল্লাহ তাআলা তেমন লোকের সাথে করিয়ে দিবে। আপনি যদি ভালো হন তো অবশ্যই আপনার ভালো ভাব দেখে আপনাকে মানুষ সম্মান দিবে। 1 থেকে 2 বছর পার হয়ে যাবে, তখন আপনি নিজের বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ঠিক আমি ওই সময়ে ঢাকায় এসে কতটা উপকার হয়েছে আমার। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই বিষয়টি করতে পারেন একাডেমিক ক্লাস ইন্টার বা ক্লাস 10-এর পরীক্ষার পরে, তো আপনার যে আদার্স ফ্যানগুলো যে আছে তারা আপনাকে দেখে অবশ্যই নিজে প্রথম একটু ফিল করবে যে ছেলেটা খারাপ হয়ে গেছে, যাক আমাদের বন্ধু লেভেলে পড়ে না। তো একদিন গেলে তারাই বাহবা দিবে যে তুই তখন গেছিস, তো ভালোই করছিস। এই কথাটা আমি বললাম। আপনি যদি শহরে এসে ভালোভাবে থাকতে পারেন, আপনি শহরে এসে আপনার যদি অনেক কষ্ট স্বীকারও যদি করা লাগে, তো আপনি সেটা ধরে নিন, সেটা আপনি বুকে পালন করুন। প্রথমে এসে আপনার যদি বেডও যদি না থাকে, বেড, ঠান্ডার কাপড়, উইদাউট ভালো পোশাক যদি না থাকে, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই। আপনি আগে ভাবুন যে শহরে আমি কিভাবে থাকবো, এবং শহরে আমি কিভাবে খাপ খাবে, এবং হ্যাঁ খারাপ বিষয়গুলো আমাকে কীভাবে আকৃষ্ট করতে না পারে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই বিষয়টা খেয়াল রাখেন, এবং শহর থেকে আপনিও আপনার গ্রামের যে একই বয়সের ছেলেমেয়েরা আছে তাদেরকে দেখে দিন যে আপনিও কিছু করতে পারতেছেন এবং ভবিষ্যতে করবেন, এই চিন্তাটা ওদের মাথায় ঢুকে দিন। যখন আপনার একই বয়সের ছেলেপেলেরা যখন আপনাকে দেখে ভাববে যে অমুক রনি সে ঢাকায় এসে খারাপ কাজ করেনি, এবং যে পদ্ধতি গ্রহণ করেছে যেটা হতে চাচ্ছে সেটা আমরা বুঝে যাচ্ছি যে সে একদিন ভালো শিক্ষক হবে, সে একদিন ভালো পাইলট হবে, তো সে সেটা হতে পারে। হ্যাঁ, তাদেরকে সবসময় আপনাকে ভাবান, আপনি যেন ওদেরকে নিয়ে না ভাবেন। সবসময় আপনি চিন্তা করবেন যে আমাকে নিয়ে মানুষ ভাববে।
আমার ভালো ব্যবহার, আমার ভালো দিকগুলো নিয়ে মানুষ ভাববে। কখনো যেন এমন না হয় যে আপনার খারাপ দিকগুলো নিয়ে গ্রামে সবসময় আলোচনা হয়। আপনি সবসময় সেফলি থাকবেন, সবসময় ভালো থাকবেন, এই কামনাই করি। এবং যেগুলো বললাম যে আপনি ভালো কিছু করতে চাইলে শহরে আসেন। শহর থেকে আপনার গ্রামের যে পরিবেশ এবং শহরের যে পরিবেশ, এই পার্থক্যটুকু আপনি বুঝতে পারলেই আপনার জীবনযাত্রার মান পরিবর্তন হতে আর বেশি সময় লাগবে না। তাই সবসময় সেফলি থাকুন। সালাম সাহেব, আসসালামু আলাইকুম। দেখা হবে আরেকটি ভালো কোনো ভিডিওতে।